দেখুন, রানাঘাট ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বগাই ভোটের দিন ২৯ তারিখে কি করেছে গতকাল রাত্রি রাত্রি 10টা 15 নাগাদ এখানে যা বোঝা যাচ্ছে এখানে বোমের কোনো ইয়ে না, এটা চকলেট মানুষ ফাটালে এখানে এই আওয়াজ হয়। বোমাবাজি বলে সিসিটিভি ফুটেজ দেখিয়ে এই বগাই বাবু কোথায় গেল দেখাতে চাইলেও সেই সিসিটিভি ফুটেজে কোনো বোমা মারার ঘটনা দেখা যায়নি। আমরা গিয়েছিলাম দেখতে, সেখানে গিয়ে আমরা যেটা দেখতে পেলাম যে সেখানে কোনো বোমা মারার দাগ নেই, সেখানে বোমা রেখে ফাটানোর একটা দাগ আছে এবং কিছু সুতো আছে যেগুলো অনেক দামি চকলেট বোমে থাকে। শুনুন কি বলছে ওখানকার মানুষ। না লাস্টে কলটা তুলে নিয়েছে। ও মানে মানুষ জলের অভাবে টিউবওয়েল ছিল, কারেন্ট অফ তো আর পৌরসভা তো জল দেয় না, আপনি জানেন ভালোভাবে। সেই জলটাও দেওয়া বন্ধ করে, জলটা কলে এবার যখন জল না পেত টিউবওয়েল থেকে জল তুলতো। তাহলে আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে এই এলাকার মানুষ তো ওর জন্য শান্তিতে থাকতে পারতো না। বিশাল অত্যাচার, ভাবতে পারবেন না। এবার হুলোর বউকে মেরেছে, দেখুন কথা বলছি, দেখ হুলোর বউকে ডাকছি। বলুন তো কি হয়েছিল কালকে? তো শোনা যাচ্ছে এখানে একটা নাকি মানে বোম বাজি মতো ফেটেছে, তা বলছিল বোম আমরা এসে যেটা দেখলাম বোম থাকলে দাগ পড়ে, কিন্তু আমরা দেখলাম বড় চকলেট যদি ফাটানো যায় সেটা হলে ওখানটায় ইয়ে হয়ে যায়, বারুদের দাগ হয়ে যায়। সে বারুদের দাগটুকু আছে ধোঁয়া মতো, বাকি কোনো বিশাল কিছু বোমের কিছু নেই, দড়ি পড়ে আছে হালকা। আচ্ছা বলুন তো কি ঘটনা ঘটেছে এই কদিন ধরে? ইলেকশনের দিন থেকে ব্যাপারটা হচ্ছে কি, আমরা বসেছিলাম আমাদের টেন্টে, রাস্তার ধারে টেন্টে বসেছিলাম। কিন্তু এখানে হচ্ছে আমাদের যেখানকার কাউন্সিলর বগায়ের কাকা অকথ্য ভাষায় আমাদের কার্যকর্তা সম্বন্ধে, আমাদের বড় বড় নেতাদের সম্বন্ধে, মোদিজির সম্বন্ধে, শুভেন্দুজির সম্বন্ধে, আমাদের এখানকার এমএলএদের সম্বন্ধে অকথ্য ভাষায় একদম কুরুচিকর, মুখে আনা যায় না সেসব ভাষায় গালাগালি করছিল এখানকার যে কাউন্সিলর আছে তার জয়দীপ দত্ত বগাই, তার কাকা। আর জয়দীপ দত্ত একটা চায়ের দোকানে বসে বসে দাঁত বার করছে শুধু, কাকা ওসব বলছে আর উনি খুব এনজয় করছে এগুলো, সে কোনো প্রতিবাদ করছে না। আচ্ছা, তারপর আমাদের এখানে সিনিয়র, আমাদের পাড়ার সিনিয়র, সবচেয়ে স্পোর্টস সিনিয়র বেনু দত্ত গিয়ে প্রতিবাদ করছে, এসব কী বলছিস, দিয়ে বেনু দত্তকে একটা ধাক্কা মেরেছে। ধাক্কা মারাতে বেনু দত্ত, মানিক দত্ত মানে বগাইয়ের কাকাকে ধাক্কা মারাতে বগাই এসে ছুটে এসে বেনু দত্ত মোস্ট সিনিয়র তাকে এসে মারধর আরম্ভ করে। সেটা আমি ঠেকাতে গিয়েছি, বগাইকে টেনে টানতে গিয়েছি। দিয়ে ও প্রহ্লাদ রায় বলে একজন ছিল বগায়ের ডান হাত, একটা ক্রিমিনাল টাইপের লোক, হ্যাঁ, মেশিন নিয়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ, পাড়ায় বিভিন্ন রকম পরের বউকে নিয়ে চলে, পরের বউকে জোর করে নিয়ে চলে এসেছে। তার কিন্তু বাবা নেই, বেরাজ সন্তান। আচ্ছা, হ্যাঁ, তার বাবা নেই, কিন্তু তার মা কুমারী মায়ের সন্তানও। আচ্ছা, হ্যাঁ, তা এসে আমাকে মারধর আরম্ভ করে, বিভৎস হয়ে মারধর আরম্ভ করে, আমাকে ঢেলে ফেলে দেয়, সিলিন্ডার উল্টে পড়ে যায়। এরা ভাগ্যিস ছিল বলে, এরা যদি না থাকতো তাহলে আমরা স্পটেড হয়ে যেতাম। যাই হোক, তারপরে গিয়ে মিটিং করে দিয়ে আমাকে বলছে তোমায় দেখে নেবো 4 তারিখের পর, দেখে নেবো, তোমার লাশ পড়ে থাকবে, এইসব উল্টো পাল্টা আমাকে কমেন্ট করছে। বগায়ও আমাকে বলে দেখে নেবো, হ্যাঁ, 4 তারিখের পর সময় তোমাদের দেখে নেবো। আমরা তো ঠিক আছে 4 তারিখের পর দেখবি। আমি কোনো কমেন্ট করিনি, কিছু করে আমি চুপচাপ ছিলাম। সবাই এসে আমাকে ঠেকিয়ে দিল, দিয়ে তারপর আমরা থানায় গিয়ে অন্যদের নামে কমপ্লেন করলাম। আচ্ছা, মহিলাদেরও শুনেছি মহিলাদের করেছে, হ্যাঁ। তারপর উজ্জ্বলের বউকে ঠেকাতে এসছে, উজ্জ্বলের বউকে ওরা মারধর করেছে, শ্লীলতাহানি করেছে, উজ্জ্বলকে মেরেছে, শ্লীলতাহানি করেছে। হ্যাঁ, উজ্জ্বল আমাদের পাড়ারই ছেলে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম শঙ্কর দাস। ঘটনাটা ওই আমাদের এমএলএ সাহেবের সংবর্ধনা হলো আমাদের পার্টি অফিসে, দিয়ে 8টা 10-15 নাগাদ ও আমার ছোটো মেয়েকে নিয়ে ওখান থেকে ফিরছিল, ওই স্পোর্টিং ক্লাবের ঠিক সামনে, রাস্তায় কেউ ছিল না। দিয়ে ওই প্রহ্লাদ রায় ও এসে বিশ্রী ভাষা অঙ্গভঙ্গি করে জয় বাংলা করতে অঙ্গভঙ্গি করতে তার দিকে এগিয়ে আসে। তা আমার ওয়াইফ তাকে শান্ত করতে যায়, ওয়াইফকে ধাক্কাধাক্কি করে, শ্লীলতাহানি করে। হ্যাঁ, আমার মেয়ে খুব ভয় পেয়ে যায়, মেয়েকেও ধাক্কাধাক্কি করে। আমার মেয়েও ছিল, বলে দেখে নেবো সব 4 তারিখে সব দেখে, মানে এই দিনকে দেখে নেবো, কে আজ যতই আসুক তোমাদের সরকার, আমরা দেখে নেবো।
হ্যাঁ তো এই কি এখন আর বাড়িতে নেই? না, সে সাথে অ্যারেস্ট হয়েছে, সে না, প্রহ্লাদ তো বাড়িতে নেই। আর এই যে বগায় যে দিনের বেলায় ঢুকুচ্ছে, রাত্রিবেলায় বাড়ি ঢুকছে। আচ্ছা, এই যে কালকে যে বাজি ফেটেছে বা হোক যাই হোক, মানে একটা বড় আওয়াজ হয়েছে। পুলিশ এসেছিল, পুলিশ এসে বলছে যে না, এটা বোম নয়, এটা বাজি। হ্যাঁ একদম, আমরাও তাই দেখলাম যে এটা বাজি, এটা বোম না। হ্যাঁ, পুলিশ ফুলটা দেখে অনেক কি বললো, এটা বাজি না, এটা কেউ বদমাইশি করে। একদম ঠিক, আমরাও তাই দেখলাম। মানে বদমাইশি করে এটা মানে জায়গাটাকে ইয়ে করার সৃষ্টি করে যাচ্ছে। প্রচন্ড অত্যাচার। এই যে টোটোওয়ালা গুলো আছে, টোটোওয়ালা কিভাবে অত্যাচার করে, এদের বিনা অনুমতিতে এদের পিছনে পোস্টার লাগিয়ে দেবে, ফ্ল্যাগ লাগিয়ে দেবে, এদেরকে বলবে এই মিছিলে জোর করে মিছিলে যেতে হবে, এই ইয়েতে আমাদের মিটিং আছে, মিটিংয়ে যেতে হবে, মিছিলে যেতে হবে। এরা কাজ কামাই করে, এদের জিজ্ঞেস করেন, এদের নেন না, মানে জোর জুলুম করতে, জোর জুলুম করে প্রচন্ড পড়ায়। প্রতিটা বাড়ি গিয়ে ঘরে গিয়ে জোর জুলুম করে, মিছিলে যেতে হবে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, তাহলে গোষ্ঠী বন্ধ করে দেবো, এইসব জোর জবরদস্তি। মানে পাড়ার প্রত্যেকটা মানুষ মানে তাদের ভীত সন্তুষ্ট ছিল, তার এগেস্টে কোনো কথা বলতে পারতো না। এর আগেও বাবুদা ছিল, ভোট লুট করে জিতেছে, মানে প্রচন্ড বাটুলদা ভাইস চেয়ারম্যান। যেহেতু আমি এই এরিয়ার মধ্যে আমি একমাত্র ওপেন হয়েছিলাম, বিজেপি করি, ওই জন্য আমার উপর প্রচন্ড পরিমাণে রাগ ছিল ওদের, প্রচন্ড পরিমাণে রাগ, যার জন্য আমার বইয়ের পরিমাণের মতো যখন আমার উপর ভোটের দিন করতে যাবো। তার মানে যদি বিজেপি না জিততো আপনারা তো ভয়ঙ্কর হয়ে যেত। মার্ডার হতাম, মার্ডার না হলে আমার হাত বাড়া করে রাখতো, হ্যাঁ, এবং আমার বাড়ি ঘর দর ভাঙচুর করতো, আমাদের কয়েকজনকে মারধর করতো, এইসব করতো। কি হয়েছিল? আপনাকে শুনলাম মেরেছিল 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কি যেন নাম? 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কি যেন নাম? বগাই ডাকনাম, ভালো নাম জয়দীপ দত্ত। আচ্ছা, হ্যাঁ বলুন তো কি হয়েছিল? বিষয়টা হচ্ছে যে ভোটের দিনও মানুষকে ভোট দিতে দেবে না, ও ডিস্টার্ব করছে, কারুর জামা কাপড় ধরে টানছে, কারুর ধরে টানছে, তা আমি সারাদিন কিছু বেরোনি। বিকেল ওর কাকার সঙ্গে আছে, কাকা তো একদম আমাদের প্রাক্তন এমএলএ, বর্তমান এমএলএ বাবু চ্যাটার্জি, মামাসি, বাকি রাখতে কিছু শঙ্কর সিং, আমার রাজনৈতিক গুরু, তারও মামাসি কিছু বাকি রাখছে না, কারণ সেটাকে খামাচি মেরে নেতা হয়েছে, কারণ শঙ্কর সিং নির্বাচিত করতে আসেনি, সে তার ছেলেকে নিয়ে ব্যস্ত ছিল। স্বাভাবিক ঘটনা থাকতেই পারে, এটা তো অস্বাভাবিক। এইসব নিয়ে বিকেল 5টা অব্দি কন্টিনিউ আর কীর্তি রাস্তা গাড়ি গালা করে যাচ্ছে, এটাই প্রতিবাদ করেছি। আমি একা নয়, আমার সঙ্গে ছিল কাকলি মুখার্জি, হুলো ছিল আমাদের, উজ্জ্বল ছিল, উজ্জ্বলের স্ত্রী ছিল, বহু মানুষ ছিল। উজ্জ্বলের স্ত্রী তো শিলদানি করেছে। এটা কি ভোটের দিন? ভোটের দিন, আচ্ছা, বিকেল 5টা সারাদিন করছে। 29 তারিখ বিকেলবেলা ঘটনা ঘটে। ভাই এটা বড় কি প্রতিবাদ করেছিলেন আপনারা, কি বলেছিলেন? মানুষ ভোট দিতে যাবে, তুমি আটকানো কে? আচ্ছা, ইন্টারেস্ট চুরি চামারি করে খাওয়ার জন্য মানুষকে ভোট দিলে, যে যাকে তুমি ভোট দিই। আমরা তো বলছি না তুমি সিপিএমকে ভোট দিলে আমাকে ভোট দাও, আমি তো বলছি না তুমি কংগ্রেসকে ভোট দিও, তুমি বিজেপিকে ভোট দাও, আমি তো বলছি না তুমি বিজেপিকে ভোট দাও, তৃণমূলকে দিও না, মানুষকে ছেড়ে দাও ভোট দিতে। এদের যে এই ক্যারেক্টার, এরা বাজারে, গোটা বাজারে যেখানে যত বিল্ডিং হচ্ছে সব এলাকায় তোলা তুলে খায়। রানাঘাট পটিগাছ একটা ঐতিহ্যশালী ক্লাব, যে ক্লাবে নেতাজির পায়ের ধুলো আছে, সেই ক্লাবটাকে সামনে রেখে তৃণমূলের গুন্ডা গার্দিগিরি করে বাচ্চারা। এইগুলো অ্যাকচুয়াল ফ্যাক্ট। তা আপনি বলাতে আপনাকে কি করলো? মারলো রীতিমতো গায়ে হাত দিল, আমাকে একা নয়, এইখানে হুলো, এই সিঁড়ি থেকে হুলো করে ছেলেটিকে ফেলে দিল, শঙ্কর দাস ওকে ফেলে দিল, উজ্জ্বল মুখার্জির মুখে মারল মানিক দত্ত, বগায়ের কাকা। কেন্দ্রীয় বাহিনী ছিল না তখন, ছিল না, সেই সঙ্গে আমাদের মাথা তুলতে হবে। তারপরে কুইকলি সব গেছি, একজন প্রহ্লাদ রায়, সেই শঙ্কর দাসের স্ত্রীকে বেল নেওয়ার পরে যেদিন বেল দিয়েছে সেই দিনই আবার শঙ্কর দাসের স্ত্রীকে রাস্তায় ধরে
অসম্মানিত অপমানিত করেছে। থানায় অভিযোগ জানিয়েছিলেন? থানায় আমি অভিযোগ জানিয়েছি। বগাইকে কি ধরেছে? ধরেনি? বগাই ধরেনি গো, ধরেছে প্রহ্লাদ রায়, অতিরিক্ত গুন্ডাগার্দি, যেটাই আমার একদমই সহ্যের বাইরে। হচ্ছে রানাঘাট শহরে কোনোদিন কোনোদিন ছিল না। আমরা সিপিএম কংগ্রেস, আমি কংগ্রেস করার লোক। আমরা যখন